গুড মর্নিং সবাইকে। আজ বানাবো একটা স্ন্যাক্স আইটেম, যেটা কম সময়ে ঘরের সামান্য উপকরণ দিয়েই হয়ে যায়। প্রথমে একটা বাটির মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নেব। সামান্য পরিমাণে জোয়ান নিয়ে নিলাম, যেটা 2 হাত দিয়ে একটু ঘষে নিয়ে তারপরে ময়দার মধ্যে দিলাম। পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে এটাকে মিশিয়ে নেব। এবারে এটাকে ময়ান দেওয়ার জন্য তেল নিয়ে নেব। তো পরিমাণ মতো প্রথমে অল্প তেল নিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেব। আবার প্রয়োজন পড়লে আবার নেব, অল্প অল্প করে নিতে থাকবো, একসাথে বেশি তেল ঢালবো না। এমনভাবে ময়দাটা ময়ান দিতে হবে যেন মুঠো করলে ময়দাটা বাঁধন ধরে যায়। এবারে সামান্য একটু জল নেব, নিয়ে আস্তে আস্তে ময়দাটাকে মাখবো। খুব অল্প পরিমাণে জল দেব এখানে, যেরকম যেরকম দরকার পড়বে সেই রকমভাবে দেব। আস্তে আস্তে এটাকে একটা শক্ত ডো বানিয়ে নেব। নরম যেন কোনো মতেই না হয়, তাহলে এটা একদমই খাস্তা হবে না। ওটাকে ঢেকে রেখে দেব। এখানে কটা আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। সেই আলুগুলোকে গ্রেটারে করে মিহি করে ছিলে নিচ্ছি। গ্রেটারেই করবেন, এতে কি হবে, খুব মিহিভাবে আলুগুলো মাখা হবে, কোনো রকমভাবেই যাতে কোনো লাম্পস না থাকে। এবার কিছু গোটা মশলা নিয়ে নিয়েছি, যেগুলো ড্রাই রোস্টেড করবো, যেখানে জিরে, মৌরি, ধনে রয়েছে, কটা গোলমরিচ আর একটা শুকনো লঙ্কা। বেশি ঝাল করব না এটা। তো এটাকে শুকনো খোলায় ভেজে নেব, দিয়ে আলুর সাথে এটা ভালো করে মাখিয়ে নেব। এছাড়াও এর মধ্যে কিছু মশলা দেব, যেমন একটু বিট নুন দিলাম, এরপরে সামান্য সাদা নুন দেব, একটু হলুদ গুঁড়ো, এরপরে দেব একটু ধনে গুঁড়ো, আর দেব সামান্য গরম মশলা গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে মাখবো। তার সাথে একটু অ্যারারুট বা চালের গুঁড়ি বা কর্নফ্লাওয়ার, এই তিনটের মধ্যে আপনারা যে কোনো একটা জিনিস ব্যবহার করতে পারেন, যেটা আলুটাকে একটা বাইন্ডিং দেবে। আর সাথে ধনেপাতাও অ্যাড করেছিলাম। মাখা ময়দাটা একটু রেস্টে রেখেছিলাম, অনেকটাই নরম হয়ে গেছে। এবার ভালো করে পাতলা করে বেলে নেব। বেলে নেওয়ার পরে এটাতে একটা থালা বসিয়ে দেবো, তারপরে গোল করে চারি সাইডটা কেটে নেব। ছুরি ব্যবহার করছি, খুব ভালো করে ছুরিটা ধুয়ে ব্যবহার করবেন, এতে খুব ভালো ফিনিশিংটাও আসবে। দেখুন কি সুন্দর ফিনিশিং এসছে। আচ্ছা, মাঝখানে একটা ছোট আমি একটা কৌটোর ঢাকনা ব্যবহার করেছি, আপনারা একটা ছোট বাটিও ব্যবহার করতে পারেন। যে আলুর মাখাটা রেডি করেছিলাম, সেই আলুর পুরটাকে ভালো করে লাগিয়ে দেবো, কিন্তু পাতলা করে লাগাতে হবে। ছুরি দিয়ে খুব সুন্দর লাগানো যাচ্ছে, চামচ দিয়ে অতটা ভালো হয় না। আপনারা ছুরি ইউজ করবেন, এরকম সরু ছুরি যদি থেকে থাকে, অবশ্যই সবার ঘরেই থাকে। গোটা এই রোলটাতে আমি লাগিয়ে নিলাম। এবার ভাগ করে কেটে নেব। এবার ছুরির সাহায্যে এক একটা রোলকে উঠাবো আর রোল করব। একটু চেপে চেপে রোলটা করবেন, যাতে ছেড়ে না যায়। আর এই লেজের মতো জায়গাটায় একটু জল লাগিয়ে তারপরে এটা ভালো করে চিটিয়ে দেবেন। এরকম করেই সব রোলগুলো করে নেব। আমার সব রোলগুলো, ফার্স্ট রাউন্ডের সমস্ত রোলগুলো করা হয়ে গেছে। এবার গরম তেলে এগুলোকে ছাড়বো। তেল খুব যেন গরম না হয়, গ্যাস সামান্য একটু লো করে, মানে মিডিয়াম করে
এগুলোকে ছেড়ে দেবেন, লালচে করে ভাজবেন, ভেজে তুলে নেবেন। ফার্স্ট রাউন্ড ভাজা হয়ে গেছে, এটা আমার সেকেন্ড রাউন্ড। সামান্য ময়দা দিয়ে আর সামান্য আলু সিদ্ধ করে মশলা মাখিয়ে এই স্ন্যাক্সটা বেশ অনেকগুলোই তৈরি করা যায়। তাও আপনারা দেখলেন আমি খুব অল্প পরিমাণেই করেছি। সন্ধ্যের চা দিয়ে এই স্ন্যাক্সটা খেতে খুব ভালোই লাগে, একদম মুচমুচে খাস্তা হয়। অবশ্যই ঘরে একবার বানাবেন। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন।